আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল রুহ রেমেডিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্টিকেরিয়া, যাকে আমরা সাধারণ ভাষায় আমবাত বা হাইভস বলি। হঠাৎ শরীরে ফুলে ওঠা লাল বা সাদা দাগ, তীব্র চুলকানি, জ্বালা পোড়া, এই সবই আর্টিকেরিয়ার সাধারণ লক্ষণ। হোমিওপ্যাথিতে কোনো রোগের নাম দেখে ওষুধ দেওয়া হয় না। রোগীর সম্পূর্ণ লক্ষণ, কারণ, কোন সময় বাড়ে বা কমে এবং সামগ্রিক অবস্থা বিবেচনা করে ওষুধ নির্বাচন করা হয়। আর্টিকেরিয়াতে বহুল পরিচিত কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ হল এপিসমেল, আর্টিকা ইউরেন্স, রাস্টক্স, ডালকামারা, ন্যাট্রামিউর, আর্সেনিক অ্যালবাম, সালফার ইত্যাদি। প্রথমে আলোচনা করব এপিসমেল নিয়ে। যদি চুলকানির সঙ্গে তীব্র জ্বালা পোড়া, দংশনের মতো অনুভূতি এবং ফুলে যাওয়া থাকে, তাহলে ম্যাটেরিয়া মেডিকাতে এপিসমেলের কথা উল্লেখ করা হয়। রোগী সাধারণত ঠান্ডা সেক বা ঠান্ডা পরিবেশে আরাম অনুভব করেন এবং গরমে অস্বস্তি বাড়তে পারে। আরেকটি ওষুধ রয়েছে আর্টিকা ইউরেন্স। যখন প্রচণ্ড চুলকানি ও ছোট ছোট উঁচু দাগ হয় এবং বিশেষ করে কিছু খাবার বা অ্যালার্জির পর সমস্যা দেখা দেয়, তখন আর্টিকা ইউরেন্স একটি পরিচিত ওষুধ হিসেবে বিবেচিত হয়। এরপর আসি রাস্টক্স নিয়ে। যদি ছোট ছোট ফুসকুড়ির সঙ্গে প্রচণ্ড চুলকানি থাকে এবং গরম পানিতে গোসল বা গরম সেকে আরাম লাগে, তাহলে রাস্টক্সের লক্ষণ মিলতে পারে। ডালকামারা। অনেকের ঠান্ডা ও স্যাঁতসেঁতে অবস্থায় আর্টিকেরিয়া বেড়ে যায়। এমন ক্ষেত্রে ডালকামারার লক্ষণ ম্যাটেরিয়া মেডিকাতে উল্লেখ রয়েছে। আরেকটি ওষুধ রয়েছে ন্যাট্রামিউর। যাদের রোদে বের হলে বা মানসিক কষ্টের পর চুলকানি বেড়ে যায়, তাদের ক্ষেত্রে ন্যাট্রামিউর এর লক্ষণ বিবেচনা করা হয়। এরপর আসি আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম তখনই ব্যবহার করা হয় যখন দেখা যায় যে রাতে চুলকানি জ্বালাপোড়া বেড়ে যায়, রোগী অস্থির হয়ে থাকেন, দুর্বল অনুভব করেন। এরপরে রয়েছে খুব পরিচিত একটি ঔষধ সালফার। দীর্ঘদিনের চুলকানি, গরমে বৃদ্ধি, বিছানায় গেলে বা রাতে বেশি চুলকানি, এসব ক্ষেত্রে সালফারের লক্ষণ প্রায় আলোচনায় আসে। অনেক সময় আর্টিকেরিয়ার কারণ হতে পারে নির্দিষ্ট খাবার, ঔষধ, ধুলাবালি, ঠান্ডা বা গরম, মানসিক চাপ অথবা কোনো সংক্রমণ। তাই শুধু অ্যালার্জি দেখেই একই ওষুধ সবার প্রযোজ্য নয়। আজকের